শুভ মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। আর এখন সকাল 8টা সাড়ে 8টার মতো বাজে, আর আমি বেরিয়েছি যাব একটু কোথায়, বাজারে। বাজার বলতে আমাদের এখানকারই বাজার, কারণ আজকে মহা অষ্টমীতে সাক্ষী ব্রত থাকবেন, মানে থাকবে, ব্রত থাকবে, মহা অষ্টমী বার করবেন, ব্রত থাকবে। তো সেই কারণে একটু ফল টল কিনতে হবে। আর যেহেতু অষ্টমীতে কোনো দিনই আমাদের ঘরে মায়ের কাছে ডালা বা ভোগ কিছুই যেত না, আর যেহেতু সাক্ষী আজকে বার করছে, উপোস থাকছে, সেহেতু সাক্ষীর এটা প্রথমবার। মানে আজ পর্যন্ত সাক্ষী অ্যাকচুয়ালি কোনো বারই করতো না, মানে কোনো ব্রতই থাকতো না, তো প্রথমবার। তো সেহেতু যেহেতু মায়ের কাছে যাবে, তো মায়ের কাছে একটু ডালাও নিয়ে যাব, ভোগ নিয়ে যাব, কিছু ফল কিছু নিয়ে যাব। তো সেই কারণে যাব, আগে বাজার হাট করে আনি, তারপরে অনেক কিছু, আজকে অষ্টমীর দিন অনেক কিছু আছে। তারপরে আজকে সাক্ষী একদম দারুণভাবে সাজবে, লাল পাড় সাদা শাড়ি পরবে, আর অনেক কিছু আজকে হবে। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন যাই, আগে বাজার হাট করে আনি। তো বাজার হাট করে এনেছি সব কিছু। সেখানে নুকুলদানা আছে, নুকুলদানা প্যাকেট একটা বার করো, ঠাকুরকে দেবে সেখানে। তো সাক্ষী এদিকে দাঁড়া দিই, সাক্ষী একবার। তো এইরকম আজকে অষ্টমীর লুক সেজেছে সাক্ষী। সে সাজেনি, এমনি শাড়ি পরেছে, আর এমনি এসে কোনো সাজেনি, কিছু করেনি। হ্যাঁ, তুমি ধুয়ে আনো, ফলগুলো ধুয়ে আনো একটু। ফলগুলো ধুয়ে আনো, ভার হয়েছে না? ব্যাগে নিয়ে চলে যাবো তো, আস্তে করে চলে যাও, ধুয়ে আনো। মা কলা পাতা কেটেছ? কলা পাতাটা, তুই কলা পাতাটা রাখতো মা দুজনের কাছ থেকে, ব্যাগে ভরতে হবে। তুই সাইকেল বার করে ফেল। তুমি যাবে না? যাবে না? যাবে? সাইকেলটা আস্তে করে বার করবে, পারবে তো মামা? আস্তে করে বার করো। সুপারি থাকবে, সুপারি পান থাকবে, সেখানে নিয়ে যাওয়া হবে। উল্টে যাবে সব, পিছা সাইকেলটা। আরে গাদা, তোর পেছনের চাকাটা পিছিয়ে নে, এদিকে দে, এদিকে দে পিছনের চাকাটা একটু। কাটা হয়ে গেছে কলা পাতা, মা কেটে ফেলেছে, তুমি চলে আসো। জানিয়ে যা, আস্তে করে বের করে যা। নাহলে সেরকম বসিয়ে নিয়ে যাবে না এই ব্যাগে। সুপুরিটা এটা একটা পলিথিনে ঢুকে দাও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলটা ফেলে দাও, এখন ঢুকে দাও। গান মারতে হবে না, এমনি রেখে দাও। এটা জলটা ফেলে দাও, জলটা বটিটা ঢোকাও। থাক, বটি বেরিয়ে থাকছে, এরকম কোনো অসুবিধা নেই। ঢোকাও বাস। কলাটা সাইডে ঢুকিয়ে দাও, বটির কাছে। বাস, হয়ে গেছে তো, সব কিছু নিয়েছ। আর দেরি কেন, বেরিয়ে পড়ো, ঘেমে গেছে পুরো। মাকে এখানে ক্লিপটা রেখে দাও, চলো। ক্লিপ নিয়ে যাবে? তাহলে আমার ঝুড়িতে রেখে দাও, আমার ঝুড়িতে রেখে দিচ্ছি। চলো মামা, উঠে পড়ো। আমি কি জুতা পরবো না তাহলে থাকে? আমি জুতো পরবো না? আচ্ছা ঠিক আছে, চলো। না, মন্দিরে যাবো না কেন? আমি কি মিস খেয়েছি নাকি? প্রণাম করবো না ঠাকুরকে? চলো। এটা এতে রেখে দাও। হ্যাঁ, ফলটা কেটে এটাতে রাখবে। এখন তাই একটা ফল রাখলে বসে যাবে। এবার ফলগুলো বের করে ব্যাগের উপর রেখে ফেলো। সাক্ষী বাড়ি থেকে যে ফলগুলো নিয়ে গেছিলো সেগুলো সুন্দর করে কেটে ফেলছে, আর পাশে বসছে ভাগ্নি, আর দুজন ভাগ্নি দেখছে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, সাক্ষী আমরা সবাই নিরামিষ খেয়েছি, বাট খেয়েছি আমরা, সাক্ষী খায়নি আর উপোস করছে আজকে অষ্টমীর।
বার করছে সাক্ষী। চলো ব্যাগে ঢুকে দাও। নারকেলের খোলাটা ব্যাগে ঢুকিল কেন? বটিটা ব্যাগে ঢুকি দাও। ঘুরো একটু এদিকে। দাঁড়াও। ধনুকা স্টাইল মারো, পোজ দো। হ্যাঁ হ্যাঁ আসো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্কার। হরে মুরারে মধুকৈট ভারে গোবিন্দ গোপাল মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু বিরাট জগদীশ। জীবনে প্রথমবার ব্রতী থাকলে মানে ব্রত করলে কেমন এক্সপিরিয়েন্সটা বলো? দারুণ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না তো? আসল কথা আমি দেখেছি আমাদের ঘরে যখন কালী পুজো হয়েছিল সারা দিন রাত আমরা না খেয়েছিলাম। যখন মা কাকিমারা করতো তখন আমি হয়তো ভাবতাম যে মনে হয় কষ্ট হয়, তো খিদে পেয়ে যাবে কিছু, কিন্তু আমার কিছুই মনে হয় সত্যি। খালি একটু মানে গরমে অস্বস্তি লাগছে। এই জলটা একটু হ্যাঁ, আর গরমটায় অস্বস্তি লাগছিল। তো যাই হোক, মায়ের কাছ থেকে ঘুরে এলাম। মায়ের কাছে মানত করেছে তো যাতে আমাদের যা কিছু সমস্যা চলছে সব কিছু যেন সমস্যার সমাধান হয়ে যায় নাকি। যাই হোক, একটু বিশ্রাম করো। আর অবশ্যই আমরা আমাদের ফেসবুক প্রোফাইল সুদীপ মান্না আর ইনস্টাগ্রাম মাই লাইফ সুদীপ ফলো করে রাখবেন আমাদের সুন্দর সুন্দর দুর্গাপূজার রিলস দেখার জন্য। কি গো, মায়ের কাছ থেকে এলে সবাইকে প্রসাদ দাও। আর সবার খিদা পেয়েছে। মামা, ও মামা, হাতে হাতে আমার ছোট ভাগ্নি হাতে দুটো বেঁধে দাও মামা। হ্যাঁ, দুটি বেঁধে দিবে মামা। আচ্ছা, ডান হাতে না বাম হাতে বাঁধবে? আচ্ছা, সুন্দর করে বেঁধে দিচ্ছে মাইমা, দেখেছ? বাহ, ও দিদু মামা উঠে পড়ো, বাবা উঠে পড়ো বোনের বেঁধে দিয়েছে। আসো, তুমি চলে আসো। ও মামা, আচ্ছা শোনো মামা, উঠে পড়ো, আসো উঠে আসো, দিলে খাবো একসঙ্গে। আসো, উঠে পড়ো, এরকম শুয়ে বাঁধতে নেই, চলে আসো। হ্যাঁ, তুই তো একটু স্টাইলে বাঁধবে, আমার ভাগ্নি বড় হয়েছে, স্টাইল দেখাবে নাকি তুই তো? হ্যাঁ, পিঁপড়া হয়ে গেল কেন প্রসাদে? হ্যাঁ, তরমুজটা ঠকিয়ে দিয়েছে জানো, 45 টাকা নিল, তরমুজটা ঠকিয়ে দিয়েছে। কি করবে আর, এখন তো তরমুজের সিজন নয়, এটা হচ্ছে সমস্যা। তুমি মানে বলবেও কি নাকি? হ্যাঁ, ওটার জন্যই সমস্যা হয় বারবার, কি করবে। মায়ের হাতে এবার সাকি ডুরি বেঁধে দিচ্ছে। বেশি টাইট করবে না মায়ের, ঘুরিয়ে না, একবারে ঘুরিয়ে দেখো হয় নাকি। এই তো হয়েছে, কিনবে তো আস্তে করে, বেশি কাঁচা তো কেন, হালকা করে গিটটা মারবে, লুঝেছে। নাই এরকম মানছে, পেঁয়াজ লাগবে না, বাস ডবল কাঁট দিয়ে দাও, বাস হয়ে গেছে সুন্দর করে। আর বোন যা বলে সবাইকে দেবে, বুঝলে তো সাকি? হ্যাঁ, আমাকে পরিয়ে দেবে তো? আচ্ছা, বেশি টাইট করবে না, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। না, এদিক দিয়ে ঘোরাচ্ছ কেন? এদিক দিয়ে ঘুরে নেবে, রোজ যাবো যেরকম পারে বাঁধবে। ঠিক ঘুরাচ্ছি, ঠিক আরেকবার ঘুরাও, আরেকবার ঘুরে নাও, টাক ঘুরিয়ে নেবো। আরেকবার ঘুরে নাও, আরেকবার ঘুরিয়ে নাও। হ্যাঁ, বাস
আরে খাঁচো নিয়ে তো, আরে আরে কোথায় কতটা না দিলে হবে না, তুমি মারো মারো এবার, বাস লুজ করে রাখবে, বাস বাস আর টাইট করবে না, বাস বাঁধা হয়ে গেছে ডুরি, মায়ের ডুরি। কাকি আগে তুমি একটু মায়ের প্রসাদ করে নাও, মাথায় নিয়ে নাও, বুঝতে তো সেখানে মা মানিক কাকু বছর সবাইকে যারা পুষ্পাঞ্জলি দিচ্ছে সবাইকে ফল খাওয়াচ্ছে। তুমি আগে মায়ের ভোগ প্রসাদ একটু মুখে দিয়ে দাও। না 20 টাকায় 13টা দিয়েছে, হাতটা ধুয়ে নেবে। পিছনে বোতল আছে, পেছনেই তো বোতল আছে। আচ্ছা তিতু দেখছিস নাকি বাঁধা ঠিক হয়েছে কিনা? তুমি বাছুরের জন্য কি খাবার আনতে গেছিলে তা? চলো মাইমা প্রসাদ দেবে, চলো তো চলো, মাইমার কাছে বসে পড়ো, বলো মাইমা প্রসাদ দাও, এদিকে চলে আসো, মাইমার কাছে বসে পড়ো, বলো মাইমা প্রসাদ দাও, বসে পড়ো মামা, বলো প্রসাদ দাও। তুমি প্রসাদ দাও, প্রসাদ দাও, তাড়াতাড়ি দাও। নারকেল নিয়ে যেতে মনে নেই মা, নারকেল আবার সেখান থেকে কিনলাম একটা। এই নারকেলটা এত সুন্দর নারকেল তো, হাফটা আছে নারকেলটা কিন্তু ব্যাগে, হ্যাঁ একটা আনলাম। এতটুকু নারকেলটা 35 টাকা দাম। হ্যাঁ ঠিক আছে, যা হয়েছে কোনো ব্যাপার না, মায়ের যেটা ইচ্ছা ছিল সেটাই হয়েছে, না কাটেনি, কিচ্ছু হয়নি, আর কিচ্ছু নেই। বেদানাগুলো আরে বাতাবিগুলো দাও, বাতাবিগুলো যে যার বেশি করে দাও। হ্যাঁ 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 দাও, প্রসাদ দিয়ে দাও। বোন জামাইবুর জন্য প্রসাদটা রাখবে একটু, ভোগ প্রসাদটা, জানো তো সাকি? আমি জানো তো তুমি, আমি জানি, সেটা নিয়ে কথা না। উঠে আসো বাবা, উঠে আসো, বিছানায় বসে খেতে নেই বাবা, আসো চলে আসো এখানে, তুমি চেয়ারে চলে আসো। মামা ছোট মামা উঠে আসো, হ্যাঁ একটু প্রসাদ খেয়ে নাও, হ্যাঁ এখানে বসে খেয়ে নাও, হ্যাঁ এখানে চলে আসো, এখানে চলে আসো। কোনটা নেবে? হ্যাঁ মিষ্টিটা তুলে নাও তো, সে মিষ্টি খাবে না, আর তো সবটা খাবে। আর চলে আসো, চলো চলে আসো, কিটা নেবে না বলো, কোনটা নেবে বলো, উঠে আসো, খিদা পেয়েছে মামা, মামা খিদা পেয়েছে, উঠে আসো। তরমুজ খাবে না? তরমুজ সঙ্গে নুন লাগবে, আচ্ছা নুন দেওয়া হবে, তুমি উঠে আসো, উঠে পড়ো, উঠে পড়ো, তুমি উঠে পড়ো, দেওয়া হবে, আসো নিচে নেমে আসো তো, নুন দেবে মাইমা। কি তাহলে সবাই রেডি তো? আজকে কোথায় যাবে পুজো দেখতে? আমাদের পাশের গ্রামের পুজো, এরেন্দাতে যাব, ছোট্ট ছোট্ট পুজো হয় যেগুলো, দেখলেও খুব ভালো লাগবে নাকি বলো? ঘুরে আসি, হ্যাঁ দেরি করবো না, যাবো একটু একটু ঘুরবো, চলে আসবো, হ্যাঁ নাকি মামা? কি থাকে? আর কালকে কাঁথি, কাঁথি পরে, আগে প্রতাপ দিঘি এগরা বালিঘাই, তারপরে যদি সময় হয় তারপরে কাঁথি, যদি বৃষ্টি না হয়। আর এই যে মা নামছে এখন, সিঁড়ি দিয়ে নামবে, এই যে মা সন্ধ্যা দিয়ে সিঁড়ি থেকে নামছে। মা ওপরে গরম কেমন গো? ও মা তাহলে আজকে কি হবে রাতে? সিমা হোক, সিমাই আনবো, আর কিছু আনতে হবে না তো? গুঁড়া দুধ আছে তো আনতে হবে। কি হলো মামা, চোখে লেগে গেছে? হ্যাঁ ঠিক আছে, চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি নাকি, চলো চলো। মান্না মহোদয়কে সংস্থার পক্ষ থেকে ওনাকে বরণ করে নিচ্ছি। বরণ করতে হবে সংস্থার সভাপতি সম্পাদক অমলেন্দু মাইতি মহোদয়। বরণ করে নিচ্ছেন সংস্থার সম্পাদক আমাদের অমলেন্দু মাইতি মহোদয়।
উনি সাক্ষী মান্না মহাশয়কে গ্রহণ করছেন আমাদের ক্লাবের সদস্য দেবদুলাল দাস মহাশয়। গ্রহণ করছেন আমাদের ব্যাট করিয়ে আমাদের ক্লাবের সদস্যরা গ্রহণ করেছেন। উত্তরে গ্রহণ করতে আমাদের সঞ্জয় মাইতি উত্তরে গ্রহণ করেছেন। আমাদের সবার পরিচিত ইউটিউবার সুদীপ মান্না মহাশয়কে যমুনা শহরের গ্রহণ করেছেন। সৌমিত্র প্রধান সুদীপ মান্না মহাশয়কে সারা দিয়ে গ্রহণ করেছেন। ধন্যবাদ জানাই সুদীপ মান্না মহাশয়কে। অ্যাকচুয়ালি প্রায় কম বেশি আমরা যখন বাচ্চা ছিলাম এখানে পুজো দেখতে আসতাম, কিন্তু মাঝখানে আমি 2014 থেকে যখন অসুস্থ হয়ে যাই তারপরে আর আসা হতো না। গত বছর থেকে আমি এসেছিলাম, গত বছর এসেছিলাম, এবছরে এসেছি। প্রত্যেক বছর এখানকার পুজো যেন উন্নত থেকে উন্নত করা হচ্ছে। ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেক বছর যেন এইভাবে এখানকার পুজো এগিয়ে যায়। আর অনেক দর্শনার্থী কোথা থেকে চলে আসে না, বিশেষ করে আমাদের মেদিনীপুরে যেটা অনুষ্ঠান মানে যেটা সবচেয়ে বিখ্যাত যাত্রাপালা। আজ থেকে যাত্রাপালা হবে, সবাই আসুন, যাত্রাপালা এনজয় করুন এবং সবাইকে শুভ অষ্টমী তৃতীয় শুভেচ্ছা জানাই। ক্লাবের সমস্ত সদস্যদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এই জন্য আমাকে একটা সম্মান দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ। সবাই আসুন, আনন্দ করুন এবং মেঘ হওয়ার কথা ছিল, মেঘও হয়নি। লাস্ট 2 দিন খুব ওয়েদার সুন্দর আছে, আপনারা আসুন, খুব আনন্দ করুন। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের পাশে ছিলাম। আমরা এখন বসছি আমাদের এই বিষয় দেওয়ার জন্য। ধন্যবাদ। মা প্রণাম করে নে। ঠাকুর দারুণ হয়েছে, ঠাকুর 3টায় ঠাকুর দেখলাম, 3টাই দারুণ হয়েছে। মা আজ ভাগ্নিদের জন্য কি রান্না করছো গো? রুটি হয়েছে আর হবে সিমাই হবে। এই যে দুধ, ঘরের দুধ, পাঁচ কেনা দুধ। আর সাক্ষী আজকে রান্না করছে সিমাই, নাকি সাক্ষী? কেমন হবে দেখা যাবে সাক্ষী আজকে সিমাইটা, নাকি? সাক্ষী আজকে চুলটা অন্যরকম বেঁধেছে পুরো। ধুয়ে দেবে সরটা। ও মামা, ও ছোট মামা, আরে দুধের সর খাবি? আয় দেখো দুধের সর খেয়ে না, নিয়ে যাও, নিয়ে যাও, তুমি খেয়ে না। এখানে সিমাই হয়, 1 প্যাকেট করলে নাকি মা? সে প্যাটিসটা খেয়েছে নাকি ও তারা? সাথে কেউ গুঁড়া থেকে পড়েছে নাকি? দেখে না, চেক করে না ভালো করে। আজকে আমাদের গ্রামের তো কম বেশি যতগুলো গ্রামের পাশাপাশি যতগুলো প্যান্ডেলের পুজো হয় সবগুলো দেখালাম। কেমন লাগলো বলো? ভালো লাগলো না?
গ্রামগুলো দেখলে রাতে গ্রামে গ্রামে ঘুরে, এরকম তো রাতের বেলা গ্রামে গ্রামে ঘুরে নি থাকি। যা কেমন লাগলো বলো, এক্সপিরিয়েন্সটা করে নতুন লাগলো না? আর বিয়ের পরে প্রথম তুমি আজকে আমাদের বাড়িতে সাইকেল চালালে। ভালো, তোমার তাহলে সাইকেলটা এনে দিতে হবে তাড়াতাড়ি নাকি? একদম। এদিকে খাওয়ার দাওয়ার বাড়ছে মা। সাকির শরীরটা একটু দুর্বল হয়ে গেছে, কারণ সাকি জীবনে প্রথমবার বার করলো, তার শরীরটা একটু ভালো লাগছে না। এদিকে আমার বড় ভাগ্নি খাবে না, ওখানে একটা মেলাতে একটা রোল খেয়েছে, তারপরে একটা প্যারিস খেয়েছে বাড়িতে এসে, তার জন্য খাবে না। সাকি, তোমার সাবু টাবু কি ভেজানো আছে? কখন ভিজিয়ে রেখেছিলে মা? এসে পেয়েছিলে? খেয়ে নাও, সাবু ছোলা টোলা খেয়ে নাও। তার শরীরটা দুর্বল লাগছে। তারপরে সাইকেলে গেছে না, সাইকেল আবার রেন্দা থেকে আসার সময় সাইকেল চালিয়ে নিয়ে এসছে, কচুবুড়িকে সাইকেল চালিয়ে নিয়ে এসছে বুঝলে মা। সাকি, নারকেলটা আছে না? নারকেল একটা ভাঙবে আছে। আর রুটি যদি বেশি আছে আমাকে 2টা রুটি দিবে তোমার। খিদা পেয়েছে আমার। একটা শশা কেটে নাও সাকি, সাকি একটা শশা কেটে নাও, একটা শশা কেটে নাও। শশা খেলে ভালো লাগবে। আগে শশা একটা কেটে খাও, আর একটা খাও শশা কেটে। না ঠিক আছে, এরকম পাতলা থাকবে, আর থেকে বেশি পাতলা থাকবে না। তো যাই হোক, আজকে রাতের হচ্ছে এই প্ল্যান। সাকি খাচ্ছে সাগু না কি বলে, সাগু, ছোলা, কলা, নারকেল আর চিনি, কারণ সে করেছে আজকে অষ্টমীর বার। আর আমাদের সবার জন্য হয়েছে রুটি। আমাদের ঘরে আজকে অষ্টমীতে সারাদিনই নিরামিষ রান্নাবান্না সব কিছু হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, একটু গাঢ় হয়ে গেছে, সে হবে, এরকম কিচ্ছু করে না, যেরকম করে রান্না করে এসছি। না, খুব শক্ত হয়নি, নরম আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।